দেখো 11টা বাজতে 10 মিনিট বাকি, বিছানাপত্র গুছাবো এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি। একটু নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10টায়, 10:10 মতন। উঠে ফ্রেশ হলাম, হয়ে খুব কষ্ট করে তো একটা রুটি খাওয়ালাম। আজকে মা বানিয়েছিল সুজি, খাইয়ে দাইয়ে সুজি তো খেলো না, বাটার দিয়ে খেলো। খেয়ে দে তারপরে মটরশুঁটি নেবো, ছাড়ানো মটরশুঁটি দেওয়া হয়েছে, ওই নেবে না, ও গোটা মটরশুঁটি নেবে, সেখান থেকে ও ছাড়াবে। দেওয়া হয়েছে এগুলো, প্রথমে নিল, নিয়ে 2-5 মিনিট খেলে আর খেলবে না ওটা, এবারে গোটা মটরশুঁটির বায়না করেছে। বাবা স্নান করতে এসছে, তাকে না স্নান করতে দিচ্ছে না খেতে দিচ্ছে। এই দেখো না, বাচ্চারা খাচ্ছিল, কোনো রকম নাকে মুখে গুজে গেল, ওকে দিতেই হবে, যাবে। সে আবার এখন ওকে নিয়ে ওই ঘরে গেল, কাপড় পরে, এমনি হাফ প্যান্ট গেঞ্জি পরেছিল, আবার এখন ভালো কাপড় পরে ওকে নিয়ে যেতে হবে। বাজারে গেল, অল্প মটরশুঁটি নিয়ে আসবে, ছাড়াবে। জোর করে জিদ করে গেল। এরা জিদ রাখে, এই জন্য এদের কাছেই জিদ করে। আমার কাছে জিদ করলে যেই একটা এমন চেঁচানি দিই, ব্যাস জিদ ওখানে থেমে যায়। এই জন্য এদের কাছে এসব আজে বাজে জিদ করে। ওকে দিতেই হবে গোটা মটরশুঁটি। কোনো রকম নাকে মুখে খেয়ে ওই জন্য নিয়ে ছুটলো গোটা মটরশুঁটি আনতে। এইরকম মানে এখানে এদের আবদারে আরো বেশি মাথায় চড়ছে। দেবে একটা গলা খেকানি দিলে সঙ্গে সঙ্গে একটু 2 মিনিট কাঁদবে, তারপরে ঠিক হয়ে যাবে। যা চায় দেয়, ব্যাস আরো ওই জন্য বেশি করে চায়। এত বোঝানো হলো, দাদুর মানে সেইভাবে কিছু বলছে না, ওই জন্য আশকারা পেয়ে জোর করে গেল, মটরশুঁটি আনতে গেল, ছাড়ো। মানে বাজে আবদার। আমি এগুলো গুছাই এখন, এই করি। এই দেখো দেখো, খালি নিয়ে এসছে। দাদুর বাচ্চারা হাফ লেগে গেল, খেয়ে দিয়ে উঠে দৌড়ে দৌড়ে। দেখো এইরকম করো না, আরো বেশি করে, ওই জন্য দেখো কোনো মানে হয়? মানে না খাওয়ার বলে ওর জন্য মটরশুঁটি খেতে হবে। আর ভাল লাগছে মটরশুঁটি, আজকে যেটুকুনি ছিল মাকে বললাম ডালে দিয়ে শেষ করো। এই এত নিবি না, অল্প, রোজ অল্প অল্প করে, একদিনে এত না, রোজ অল্প করে, ঠিক আছে? চলো আমি দিচ্ছি। এই যে কিছু রান্না হয়েছে, আর এখানে এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা রসা রসা মতন হচ্ছে, করছি। তার সাথে সাথে এই যে বেসিনে না, সিঙ্কের মধ্যে বাসনগুলোকে ধুয়ে নিলাম। এক কাজে 2 কাজ হয়ে গেল। নাহলে কি হয়, আবার এটা করে বাসন মাজতে গেলে সময় বেশি লাগে। এইভাবে একধারে রান্না হচ্ছে, একধারে বাসন, বিশেষ করে ছোটোখাটো বাসন, কড়াই না হয় ঠিক আছে, অসুবিধা হয়, কিন্তু ওগুলো তো মাজাই যায়। ঝটপট মেজে নিলাম, এক কাজে 2 কাজ হয়ে গেল। ঠিক আছে, রান্নাটা কমপ্লিট করি। খেলা করছো এটা আরেকটা ওখানে, ওই দু দেখেছো? মা এসে চটি খুলেছে, পেছন ঘুরে দেখি চটি পরে দাঁড়িয়েছে। এখানে আসে না, এখানে আসছো কেন আগুনে? হ্যাঁ মা, তো ওগুলো দিয়ে দিয়েছি, তো দিচ্ছি, চলো দিচ্ছি, চলো যাও, যাচ্ছি। আজকে দুষ্টুটাকে একটু সাবান মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছি, মাথা ঘষিয়ে, তো কাঁদে না আজকাল, তাই একটু শেয়ার করলাম। পাপা দেখতে চেয়েছে বাবু কেন কানি করে না শ্যাম্পুতে। বাবু যখন কানি করে না, পাপা ওটা বুঝতেই পারে না। পাপা সত্যি সত্যি আজকে দেখিয়ে দেবো পাপাকে আমরা। যাবে না মামা, দেয় তোমার, তুমি দাও, তাহলে তোমাকে পাপ দিয়ে দেবো। হ্যাঁ, বলে বাবুটাকে দিয়েছো কেন, আমি তোমাকে এক্ষুনি পাপ দিয়ে দেবো। একদম কানে দেবে না কিন্তু। না না, কানে, চোখে, শুধু মাথায়। চুলটা তো আমার চোখের সামনে চলে যাচ্ছে। না না, যাবে না। কত জল আমার গায়ে। নষ্ট করবে না, হ্যাঁ জল।
বাকি হয়ে যাবে। ওটা সাবান লেগে গেলে এর মধ্যে, তাই না? দেখো বস দেড়টা বাজে। এটাকে স্নান করে দাদুর কাছে দিয়ে এসেছিলাম, রোদে একটু বসেছিল, ততক্ষণ আমি স্নান করে নিলাম। ঘর মোছা হয়ে গেছে। 2-4টে বাসন আছে আরো, তখন তো মেজে নিয়েছিলাম। বাকি কড়াই ঠাড়াই 2-4টে আছে, ওটা মা আসছে। ঘর মোছা হয়ে গেছে, এবার আমি এখন খাওয়াতে বসবো। আমারও স্নান হয়ে গেছে, আমিও স্নান করে এলাম। ও ঘরে দিয়ে স্নানটা সেরে নিলাম। কটা কাপড় নিয়ে এলাম ও ঘর থেকে, রোদে দিয়েছিলাম, সেগুলো তুলবো আর ওকে খাওয়াবো। ওই যে কাপড়। আজকে আমাদের হয়েছে ভাত, এটা কালকের তরকারি। এই যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, আর এটাতে মনে হয় মেয়ের ডিম আছে, আর এটাই ডাল। আরেকটা মাছ এনেছিল, ওটা বললাম রেখে দাও, দুটো মাছ একসাথে, এটা অনেকটা আছে। এটাকে বললাম আলু দিয়ে করো আর একটু ডাল করো, হয়ে যাবে। তো ওই করা হলো। তো ঠিক আছে, দেরি না করে কাপড়গুলো তুলে দুষ্টুটাকে খাওয়াতে বসি। 7:10। এটাকে আজকে একটা বাউলি দিয়েছি, আজকাল বাউলি একদম খেতে চায় না। তাই 2-4টে ছিল, এক্সপায়ারি হয়ে যাবে মার্চে, তাই আজকে দিয়েছি। তাও লাস্টে একটু খেলো না। কি করছে? সন্ধ্যেবেলা উঠতে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এবার আমি যাবো ওর এই যে বোতলটাকে ধোবো। আর বোতলটার নিপলটা কি করেছে দেখো, পাইপটাকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে ছোট করে দিয়েছে। এমন বদমাইশ। পাইপ আর পাওয়াও যাবে, পাইপ শেষ মানে বোতল শেষ। এই একই রকম বোতল আরেকটা আছে অরেঞ্জ কালার, ওটা দাদু দিয়েছে, ওটা নতুন আছে। আর এটা ইউজ করছি, এটা একজন দিয়েছিল। তো এখন এই বোতলটাকে ভালো করে ধোবো, 2-3 দিন অন্তর অন্তরই ধুয়ে দিই। একটাই বোতলে খায় তো এখন, তো 2-3 দিন অন্তর অন্তরই ধুয়ে দিই। এখন তার ফোটানোর কিছু নেই, ঝামেলাটা গেছে, ফোটানোর ঝামেলা একটা ঝুঁকে গেছে। কিন্তু জলটা আমি ওকে ফুটিয়ে খাওয়াই আর কি। জল এখন আমি ওকে আমাদের যেই জল খাই সেই জল দিই না, ওকে জল ওই নিচ থেকে নিয়ে আসি। আমাদের খাবার জলটা, আমাদের ট্যাঙ্কির জল আমরা খাই না। তো নিচের জলেও স্নানও করে, প্লাস ওই জলই ভালো করে ফুটিয়ে আমরাও খাই, আর ওকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ওকে দিই। ঠিক আছে, যাই কাজটা করে আসি। মামাম, কাম মানে আচ্ছা, গো মানে যাও, এমটি মানে খালি, ফুল মানে ভর্তি, ডার্টি মানে নোংরা, ক্লিন মানে পরিষ্কার, আপ মানে উপরে, ডাউন মানে নিচে, আর কি ফ্রন্ট মানে সামনে, আর ব্যাক মানে পেছনে। গুড, এক্সেলেন্ট। পড়া করছিল এখন, এখন এইগুলো একটু পড়াচ্ছি। আর আমি একটা বই ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ, পাগলামি করছিল, একটা বই উপরে পড়লো, একটুখানি ছিঁড়ে দিল। মুখ দে, তারপর সাঁতারতে হবে, ছেলেদের আর সারাতে হবে না। 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই খেয়ে উঠলো দুষ্টু। মোটামুটি সসিস ছাড়া তাড়াতাড়ি খাচ্ছে, খুব একটা দেরি করছে না। কতদিন এরম করলে চড়ে জানি না। দুষ্টু বাবা মা এখন শুতে যাবে, দিকে বাসন মাজা হচ্ছে। আমি আবার ইয়ে করবো, টাওয়ালটা ভিজিয়েছি আমার সন্ধ্যাবেলা, ওটা খালি কেচে দেবো। যখন কাপড় তুলবো ওটাকে কেচে দেবো। আজকে ওকে মাথা ঘষিয়ে গা ঠা ঘষিয়ে স্নান করিয়ে দিয়েছি, কালকে আমি করবো, ওই জন্য টাওয়ালটাকে ভিজিয়েছি। ফ্রিজে খাবার তুলবো, ওষুধ খাওয়াবো, এইসবই। তো যাই হোক, ব্লগটাকে শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম। আজকের ব্লগ এত দূরই, আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।